আমরা চলে আসলাম বান্দরবানের মনোমুগ্ধকর অরণ্য ভ্যালিতে। এখানে আমরা থাকব একদিন এক রাত, আর আপনাদের দেখাবো পাহাড়ের অপরূপ সৌন্দর্য। চাইলে এখানে ক্যাম্পিং করতে পারবেন, আবার সুন্দর কটেজেও রাত কাটানোর সুযোগ আছে। এই অসাধারণ ট্রিপটি আমরা করছি আর্কেডিয়া ট্রাভেল এজেন্সি এর সাথে। এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটতে হবে এবং তাদের দেওয়া নির্দিষ্ট ডেট অনুযায়ী যাত্রা শুরু করতে হবে। তাদের অফিসের লোকেশন যশোর মনিহার হলের সামনে। এখান থেকেই শুরু হবে আমাদের ট্রাভেল জার্নি। যশোর থেকে প্রথমে আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে আবার একটা ট্রাভেল বাস ভিজিট করতে হবে, কারণ এখান থেকেই আমরা রওনা দেব বান্দরবানের অরণ্যধারা ভ্যালির উদ্দেশ্যে। প্রায় 9 থেকে 10 ঘন্টার দীর্ঘ জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আর সামনেই দেখতে পাচ্ছেন বড় বড় অক্ষরে লেখা আছে অরণ্যধারা ভ্যালি। আর এখানে সামনে তাকালেই চোখে পড়বে অপরূপ পাহাড়ের দৃশ্য, যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। এখন আমরা রওনা হচ্ছি পাহাড়ের উপরের কটেজের দিকে, আর সেখানে পৌঁছাতে পাড়ি দিতে হবে পাহাড়ের বুক চিরে চলে যাওয়া আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা। চারপাশে শুধু সবুজ আর সকালের সূর্যের নরম রশ্মি। এক কথায় অসাধারণ অনুভূতি। প্রায় 30 থেকে 40 মিনিট পাহাড়ে ওঠার পর দেখতে পেলাম আমাদের কটেজ। ভাই পাহাড়ে উঠতে কিরকম কষ্ট ভাই? কথা কই না ভাই, কুত্তা উঠেছে কিভাবে? আমি তো জ্যোতির্বিজ্ঞানী না, সে বুঝতে পারছি না। আমরা কোনতে উঠেছি না ওই পাশ থেকে, দাঁড়া একটা ভিউ দেখা আছে ওই গভীর থেকে। আমরা এখন পাহাড়ের পরে আইছি, আর আমাদের রিসর্ট ওইটা, আমরা ওখানে থাকবো। ছোট ছোট সুন্দর কটেজগুলো যেন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা শান্তির এক টুকরো জায়গা। প্রত্যেক কটেজে রয়েছে সোলার পাওয়ার সুবিধা এবং ভিতরে আলাদা টয়লেটও আছে। কটেজের সামনে সুন্দর ব্যালকনির মতো জায়গা বানানো, যেখানে বসে প্রকৃতির সৌন্দর্য খুব কাছ থেকে অনুভব করা যায়। এখানে খাবারের ব্যবস্থাও আছে। সকালের নাস্তায় থাকবে ভুনা খিচুড়ি আর একটি করে ডিম, আর 24 ঘন্টার জন্য 5 জনের জন্য দেওয়া হবে 10 লিটার পানি, অর্থাৎ জন প্রতি 2 লিটার পানি বরাদ্দ। এই পানি শেষ হয়ে গেলে পরে কিনে খেতে হবে। নাস্তা শেষ করে আমরা বের হলাম ঘুরতে। এখানে মোট 5টি কটেজ আর 2টি ক্যাম্পিং স্পট রয়েছে। সাথে আছে সুন্দর 2টি দোলনা আর একটি চমৎকার মাচা, যেখানে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। এরপর আমরা চলে গেলাম পাহাড়ের নিচের দিকে। নিচে গিয়ে দেখতে পেলাম একটি পুরনো কটেজ। প্রথমে অনেক এক্সাইটেড লাগলেও পরে বুঝতে পারলাম জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ, তাই আমরা দ্রুত সেখান থেকে বের হয়ে আসি। তারপর আবার বন জঙ্গলের ভেতর দিয়ে শুরু হলো আমাদের পাহাড় ঘোরাঘুরি। একসময় আমরা দেখতে পেলাম অনেক খাড়া ঢালু একটা জায়গা। এটা দেখেই ভয় লাগতে শুরু করলো। কষ্ট করে নিচে নামার পর আরেকটি সুন্দর জায়গা দেখতে পেলাম। আমাদের মধ্যে একজন উপরে থেকেই গেল, কারণ ভয় পেয়ে আর নিচে নামতেই চাইছিল না। আমরা কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করি। হঠাৎ নিচে দেখতে পেলাম এক পাহাড়ি মানুষ ধানের জমিতে স্প্রে করছে। কিছুক্ষণ প্রকৃতির মাঝে সময় কাটিয়ে আমরা আবার কটেজে ফিরে আসি। মনে হচ্ছিল এখানে সারা জীবন থেকে যাই, কিন্তু 24 ঘন্টা কাটানোর পর বুঝলাম আজীবন থাকার সিদ্ধান্তটা হয়তো শুধু কল্পনাতেই ভালো, কারণ প্রত্যেক সৌন্দর্যের মাঝেই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন পাহাড়ে ওঠার কষ্ট, বিদ্যুতের অভাব, খাওয়ার পানির স্বল্পতা ইত্যাদি। ঘোরাঘুরি করতে করতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারিনি। এখন সময় দুপুরের খাবারের।
মেনুতে ছিল সাদা ভাত, একটি করে মুরগির রান আর ইচ্ছামতো ডাল। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর বিকেল ৩টার সময় আমরা 4 জন আবার বের হয়ে গেলাম পাহাড় ঘুরতে। এবার আমরা চলে গেলাম পাহাড়ের নিচের দিকে। সেখানে গিয়ে দেখতে পেলাম একটি তামাক বাগান। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার কটেজে ফিরে আসি। এর মধ্যেই আবহাওয়া অনেক নরম হয়ে আসে। এই সুন্দর আবহাওয়ায় আমরা সবাই ছবি তুলতে বের হয়ে যাই। ছবি তোলার সবচেয়ে পারফেক্ট সময় হল সন্ধ্যার আগ মুহূর্ত। আমরাও একের পর এক ছবি তুলতেই থাকলাম। একসময় ছবি তুলতে তুলতে বুঝতেই পারলাম না কখন সূর্য ডুবে গেছে। চারপাশে সন্ধ্যা নেমে এসেছে। এরপর আর কি, কটেজের ব্যালকনিতে বসে রাতের অন্ধকারে বক্সে গান ছেড়ে সবাই যার যার মতো গাইতে শুরু করলাম। এভাবে আড্ডা আর মজামাস্তি করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারিনি। হঠাৎ বাইরে থেকে ডাকাডাকি শুরু হলো, রাতের খাবার নাকি বারবিকিউ হবে। তাই আমরা সবাই একত্র হলাম। বারবিকিউর জন্য আগুন তৈরি করা হচ্ছিল, আর আগে থেকেই মেরিনেট করা মুরগির রান আগুনে পোড়ানো শুরু হলো। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে আমরা বারবিকিউয়ের মতো কিছু একটা দেখতে পেলাম। এতক্ষণ আমরা সবাই আগুনের আশেপাশে বসে রাতের অন্ধকার উপভোগ করছিলাম। বারবিকিউ তৈরি শেষ হলে আমরা সবাই যার যার কটেজে ফিরে যাই। ঘণ্টাখানেক পরে খাবার চলে আসে। রাতের খাবারে ছিল বারবিকিউ পরোটা আর সাথে টমেটো সস। পাহাড়ের মধ্যে এমন খাবার পাবো সত্যি ভাবতেই পারিনি। খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমানোর পালা। কিছুক্ষণ পর আমাদের 5 জনের জন্য 5টি বালিশ আর 5টি কম্বল দিয়ে যাওয়া হলো। সবকিছু ঠিক থাকলেও ট্রিপে ঘুমানোটা আসলেই একটা চ্যালেঞ্জিং বিষয়। আপনি যখন ঘুমাতে যাবেন তখন অন্য কেউ এসে আপনার সাথে মজা শুরু করবে, আবার সে ঘুমাতে গেলে অন্য কেউ তাকে বিরক্ত করবে। এভাবেই চলতে থাকে পুরো রাত। যাই হোক, অনেক কষ্টে শেষ পর্যন্ত আমরা ঘুমিয়ে পড়লাম। শুভ সকাল। সকালের নরম সূর্যের আলো আর ঠান্ডা আবহাওয়া দেখে আমরা আবার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। যে যেভাবে পারছে ছবি আর ভিডিও করতেই আছে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত শুধু ছবি আর ভিডিওতেই সময় কেটে গেল। এখন সকালের নাস্তার সময়। আজও নাস্তায় ছিল ভুনা খিচুড়ি আর ডিম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে রওনা দেব কক্সবাজারের উদ্দেশ্যে, কারণ আমরা এসেছি একটি প্যাকেজ ট্যুরে। চলে আসার আগে আমরা আরও একবার চারপাশ ঘুরে দেখলাম। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কিন্তু সেটা তো সম্ভব না। তবুও এই সময়গুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এখন আবার পাহাড়ের বুক চিরে যাওয়া সেই উঁচু নিচু রাস্তা পাড়ি দিয়ে আমাদের পৌঁছাতে হবে মেইন রাস্তায়। এই ছিল আমাদের অরণ্য ভ্যালিতে কাটানো 24 ঘন্টার এক্সপিরিয়েন্স। আপনারা চাইলে আমাদের পরবর্তী ভিডিও হবে কক্সবাজার ভ্লগ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।